হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমি মশলা ভেন্ডি করে দেখাবো। তার জন্যে আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, ভেন্ডিটাও কেটে ধুয়ে নিয়েছি, আর মশলাটা করে নিয়েছি। এই যে এতে সব কিছুই আছে, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, সব কিছু একসঙ্গে, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এদিকে সর্ষেটাও বেটে নিয়েছি, এই যে, আর একটু আলু কেটে নিয়েছি। আমি কিভাবে মশলা ভেন্ডি করছি আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কেউ টানবেন না। আর যারা নতুন দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আর বেশি কথা না বলে এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা হয়ে গিয়েছে, এখন আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু কিছুক্ষণ নেড়ে নেব, নেড়ে একটু লাল লাল করে নেব। এখন আমি বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। এই যে মশলাটাও আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা ঢেলে দিচ্ছি। আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটাও আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেন্ডিটা ঢেলে দেব। এই যে কিছুক্ষণ এবার আমি ঢেকে লো ফ্লেমে রেখে দেব। এই যে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু নেড়ে দেব। ভেন্ডিটাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি
এই যে শস্য বাটাটা দিয়ে দিচ্ছি। শস্য বাটা দেওয়ার পরে একটু আমি কাঁচা তেলও দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়ে আমি লো ফ্লেমে ঢেকে রেখে দেব। এই যে ভেন্ডিটা আমার হয়ে গিয়েছে, এই দেখুন কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কাই করেছি, কোনো লঙ্কার গুঁড়ো দেয়নি। এই যে নামানোর সময় আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আমার মশলা ভেন্ডি রান্না কমপ্লিট। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে মশলা ভেন্ডির রেসিপিটা, তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।